আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে খুব কমন একটি প্রবলেম নিয়ে আপনাদের সাথে আলাপ করব এবং এই প্রবলেমটি হলো যে পায়ে পানি আসা। অনেকেই এই সমস্যাটাই ভুগে থাকেন এবং কিছু কিছু লাইফ এন্ডেঞ্জারিং মেডিকেল কন্ডিশন রয়েছে যেখানে পায়ে পানি আসে এবং সে কারণে অনেক রোগীরা এটা নিয়ে চিন্তায় পড়ে যায় এবং সেগুলো হলো অর্গান ফেইলিউর, যেমন হার্ট ফেইলিউর, কিডনি ফেইলিউর, লিভার ফেইলিউর। এগুলো হলে কিন্তু পায়ে পানি আসে। আবার কিছু কিছু রোগ রয়েছে যেগুলো আসলে খুবই ছোটখাটো মেডিকেল কন্ডিশন, যার কারণেও পায়ে পানি আসতে পারে এবং কখনো মানুষ এই যে লাইফ এন্ডেঞ্জারিং মেডিকেল কন্ডিশন, অর্গান ফেইলিউর, হার্ট ফেইলিউর অথবা কিডনি ফেইলিউরের কথা চিন্তা করে তারা খুবই চিন্তিত হয়ে পড়েন এবং কি করবেন বুঝে উঠতে পারেন না। আবার অনেকের দেখা যায় যে পায়ে পানি আসলো এবং সেটি নিয়ে তিনি ঘুরছেন, তার চিকিৎসা সঠিকভাবে হচ্ছে না বা বুঝতে পারছেন না বা কোনো ডায়াগনোসিস হচ্ছে না এবং পরবর্তীতে দেখা গেল যে তার এক সময় আবিষ্কৃত হলো যে তার আসলে হার্ট ফেলিউর রয়েছে বা কিডনি ফেলিউর রয়েছে। তো সুতরাং এই ব্যাপারটা আমাদেরকে একটু সিরিয়াসলি নিতে হবে, আলাপ করতে হবে। তবে আমার প্র্যাকটিসের অভিজ্ঞতায় আমি দেখেছি যে মানুষ আসলে এটিকে কনসার্নে নেয় এবং এটি সিরিয়াসলি নেয়। আমরা বুঝে উঠতে পারি না যে আসলে কোন ধরনের ডাক্তারকে আমরা দেখাবো এবং কি ধরনের চিকিৎসা করব। তো আমরা যদি কারণগুলো একটু অ্যানালাইসিস করি যে পায়ে পানি আসার কারণ কি, তাহলে কিন্তু আমরা চিকিৎসক নির্ধারণ করে ফেলতে পারবো যে কোন ধরনের হসপিটালে যেতে হবে, কোন ধরনের চিকিৎসকের কাছে গেলে এটার সমাধান পাওয়া যাবে। তো যেমন মনে করুন যে দেখা গেল যে একজনের বয়স কম, 28 বা 30 বছরের একজন লেডি, তিনি আসলেন তার পায়ে পানি নিয়ে। তো তাকে একদম হার্টের ডাক্তারের কাছে পাঠিয়ে দিতে হবে, ব্যাপারটি এরকম নয়। তার এই পায়ে পানি আসা হতে পারে যে তিনি কোনো মেডিসিন খাচ্ছেন বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাচ্ছেন, সেখান থেকে হতে পারে। অথবা তিনি একটি প্রেশারের ঔষধ খাচ্ছেন, সেখান থেকে তার এটা হতে পারে। অথবা ব্যথার কোনো ঔষধ খাচ্ছেন, জয়েন্ট পেইনের জন্য NSAID বা স্টেরয়েড জাতীয় ঔষধ খাচ্ছেন, সেখান থেকে এটি হতে পারে। এমনও হতে পারে যে ফিমেল পেশেন্ট, তার আসলে পিরিয়ডের আগে পরে হরমোনের একটু আধিক্য হয়, ব্যালেন্স ইমব্যালেন্স হয়, সেখান থেকেও তার পায়ে পানি আসতে পারে এবং সেটার জন্য তার হার্টের ডাক্তারের কিন্তু তখন আর প্রয়োজন নেই বা কিডনি ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই। দেখুন, বয়স কম এবং তার জেন্ডার হলো তিনি ফিমেল। এই ধরনের যদি হয়, কম বয়স, ফিমেল জেন্ডার, তাদের কিন্তু এই ধরনের কারণে পায়ে পানি আসতে পারে। সেক্ষেত্রে অত ভয়ের কিছু নেই, এটি আইডেন্টিফাই করতে হবে। আপনি একজন মেডিসিন স্পেশালিস্টের সাথে আলাপ করে আপনি এই ব্যাপারগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, ডায়াগনোসিস করে ফেলতে পারবেন এবং আপনি খুব সহজ চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যেতে পারবেন। কিন্তু এই ধরনের রোগীদের যদি আবার দুই পায়ে পানি না এসে এক পায়ে পানি আসে, অর্থাৎ এক পা ফুলে গেল, তখন কিন্তু আবার এটি নিয়ে বসে থাকা যাবে না। সেটি কিন্তু আবার রক্তনালী বন্ধ হয়ে, রক্তনালীতে ব্লক হয়ে বা রক্তনালীতে থ্রোম্বাস জমে গিয়ে DVTA নামক একটি রোগ আছে, সেটি থেকে আবার হতে পারে। তখন কিন্তু আবার খুব দ্রুত এটির চিকিৎসা নিতে হবে, আর্জেন্ট কেয়ারে চলে যেতে হবে। যদি দুই পায়ে পানি আসে বা দুই পা ফুলে যায়, তাহলে কিন্তু ভয় কিছুটা কম। বয়স কম, ফিমেল জেন্ডার এবং দুই পায়ে ফুলে গেছে, দুই পায়ে পানি এসেছে, এত বেশি ভয় নেই। কিন্তু যদি এক পা ফুলে যায়, তাহলে কিন্তু এটা কোনো আবার সাংঘাতিক রোগ হতে পারে। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে এবং কোন ধরনের চিকিৎসকের কাছে প্রথমে যাবেন, সেটি হলো ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, অর্থাৎ মেডিসিন বিশেষজ্ঞ। চিকিৎসকের কাছে গেলে তিনিই আইডিয়াল পার্সন, তিনি আসলে প্রথমে এটি ডায়াগনোসিস করবেন যে এটি আসলে কেন হচ্ছে। তারপরে তিনি যদি মনে করেন যে এটি কার্ডিওলজিস্টের কাছে রেফার করতে হয়, তিনি করবেন, বা ভাস্কুলার সার্জনের কাছে রেফার করতে হয় করবেন। যে রোগ পাবেন সেই অনুযায়ী তিনি নিজেই অনেকগুলো রোগের চিকিৎসা নিজেই করতে পারবেন। কিন্তু বয়স যদি বেশি হয়, দেখা গেল যে তার বয়স বেশি, বয়স কত বেশি, 55-60 এরকম, 65 বয়স, এবং তিনি মেল হোক ফিমেল হোক তাতে কোনো অসুবিধা নেই। বয়স বেশি হলে তার যদি পায়ে পানি আসে, এক পায়ে হোক দুই পায়ে হোক, দুই পায়ে হলে এটা কিন্তু অর্গান ফেলিউর হতে পারে, হার্ট ফেলিউর হতে পারে, কিডনি ফেলিউর হতে পারে, লিভার ফেলিউর হতে পারে। তাহলে তাকে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। কোন ধরনের চিকিৎসক? ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক, অর্থাৎ মেডিসিন বিশেষজ্ঞ, অথবা কার্ডিওলজিস্ট এর কাছে যেতে হবে। তবে ইন্টারনাল মেডিসিন বা মেডিসিন স্পেশালিস্টকে আগে দেখানো ভালো, কারণ যদি এটা কিডনির কারণে হয় এবং আপনি যদি হার্ট স্পেশালিস্ট দেখান, তাহলে তো আপনাকে উনি আবার কিডনি স্পেশালিস্টের কাছে রেফার করবেন। তবে কার্ডিওলজিস্টও তিনিও কিডনি, লিভার, হার্ট সবগুলো অ্যাসেস করতে পারবেন এবং তিনি যদি লিভারের কারণে হয় বা কিডনির কারণে হয় তিনি রেফার করে দিবেন, হার্টের কারণে হলে তিনি নিজেই চিকিৎসা করবেন।
রক্তের কিছু সমস্যা রয়েছে, কারো কারো রক্তে প্রোটিন, অ্যালবুমিন এগুলো কমে গিয়ে এরকম পায়ে পানি আসতে পারে। কারো কারো হরমোনের সমস্যা হয়, থাইরয়েড নামক একটি হরমোন রয়েছে, সেটার সমস্যা হয়ে পায়ে পানি আসতে পারে। হ্যাঁ, তো সেগুলো আপনার ইন্টারনাল মেডিসিনের ডক্টর অথবা একজন কার্ডিওলজিস্ট, হার্টের ডক্টর তিনিও এগুলো অ্যাসেস করতে পারবেন এবং অ্যাসেস করে এর কারণ বের করে চিকিৎসা করতে পারবেন। তো যদি বয়স বেশি হয় এবং সাথে যদি আপনার দেখা যায় যে তার কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর রয়েছে 3টি বা তার বেশি রয়েছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল অনেক বেশি, অথবা স্মোকিং করছে, হিস্ট্রি আছে বা স্মোকিং করছেন, অথবা ফ্যামিলিতে হার্টের রোগ হওয়ার প্রবণতা রয়েছে, এরকম যদি থাকে, বা কার্ডিওমায়োপ্যাথি, হার্ট ফেলিউরের হিস্ট্রি তার পরিবারের মধ্যে রয়েছে, তার যদি 2 পা ফুলে যায় বা পায়ে পানি আসে, তখন কিন্তু তাকে শুরুতেই কার্ডিওলজিস্টের কাছে যাওয়া ভালো। হার্ট স্পেশালিস্টের কাছে গেলেই তিনি ভালো, হয়তো সিঙ্গেল কনসালটেশনেই তিনি ডায়াগনোসিস করে সেটির চিকিৎসায় চলে যেতে পারবেন। আর যদি কার্ডিওলজিস্ট বা হার্ট স্পেশালিস্ট অ্যাভেলেবল না থাকেন, তাহলে তিনি ইন্টারনাল মেডিসিনের ডক্টর, ইন্টার্নিস্ট বা মেডিসিন স্পেশালিস্টকে দেখিয়ে এর ডায়াগনোসিস করে মেডিসিন স্পেশালিস্ট অনেকগুলো রোগের চিকিৎসা করতে পারবেন। আর যদি তিনি মনে করেন যে এটি রেনাল ফেলুর, কিডনি ফেলুর অথবা এটি হার্ট ফেলুর, তাহলে তিনি নেফ্রোলজিস্ট অথবা কার্ডিওলজিস্টের কাছে তিনি রেফার করে দিবেন। তবে পানি যখন পায়ে আসে, আমি দেখেছি রোগীরা এটার ব্যাপারে খুব কনসার্ন হয়ে ওঠেন যে আমার কোনো অর্গান ফেলুর, লিভার ফেলুর, হার্ট ফেলুর হলো কিনা, কিডনি ফেলুর হলো কিনা, এবং তারা এটি নিয়ে চিকিৎসায় আসেন। তবে ডক্টর চুজ করার ক্ষেত্রে অনেকে একটু সমস্যা করে যান যে আসলে আমি কোন ধরনের চিকিৎসক দেখাবো। সেটাই আমার আলোচনার আজকে মুখ্য উদ্দেশ্য ছিল, যে আপনি যদি বয়স কম হয় আপনি ইন্টারনাল মেডিসিনের ডক্টরকেই দেখাতে পারেন, আর যদি বয়স বেশি হয়, বয়স্ক রোগী হয় এবং অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকেন, তারা কার্ডিওলজিস্টকেই প্রথমে চুজ করতে পারেন, অথবা আপনি চাইলে ইন্টারনাল মেডিসিন বা মেডিসিন বিশেষজ্ঞকেও আপনি চুজ করতে পারেন, এবং সেখান থেকে আপনার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং বায়োকেমিক্যাল বা ইমেজিং করে আপনার ডায়াগনোসিসে চলে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।